হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমাদের দার্জিলিংয়ে সেকেন্ড ডে। কালকে তো বৃষ্টিতে পুরো ঘোরাটা আমাদের মাটি হয়ে গেল। এবার দেখার বিষয়বস্তু হচ্ছে এটা যে আজকে সারাদিনটা কেমন থাকে, সো আমরা ঘুরতে পারি কি না। আপাতত সকাল এখন বাজছে 8:30। স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এবার বেরোবো, একটু হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করব। এখনও অবধি ওয়েদার পরিষ্কার আছে, সেটাই দেখতে বেরিয়েছিলাম। তাহলে একটু কোথাও ঘুরতে যাবো। কোথায় কোথায় যাচ্ছি চলো তোমরাও আমাদের সাথে ঘুরে দেখবে। আমাদের এই দার্জিলিং ট্যুরের সবথেকে এক্সাইটিং পার্ট যেটা নিয়ে আমি সবথেকে বেশি এক্সাইটেড, বাইকে করে আমরা সেকেন্ড দিন ঘুরতে বেরিয়ে পড়েছি। সকাল সকাল রাস্তাঘাট বেশ ফাঁকা, পাহাড়ি রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা দুজন এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। সেন্ট অ্যান্ড্রিউজ চার্চকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম। সবুজে ঘেরা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলছিলাম, তখনই বাঁদিকে চোখে পড়ল পেঁজা তুলোর মতন মেঘ। কি অসম্ভব সুন্দর ভিউটা! হোটেল থেকে যখন বেরিয়েছিলাম তখন বেশ রোদ ঝলমলে আকাশ ছিল। পাহাড়ি রাস্তার তো এটাই বিশেষত্ব। পাহাড়ে ঘেরা সবুজে ঘেরা রাস্তার মাঝখান দিয়ে আমরা যতই যাচ্ছি, দেখছি একটু একটু করে কুয়াশা যেন ঢেকে দিচ্ছে। একটা সময় পাহাড়ি রাস্তার এই বাঁকগুলোতে খুব অস্বস্তি হতো। বাইকে করে ঘুরতে কিন্তু অসম্ভব সুন্দর লাগলো। আর দেখতে দেখতেই আমরা চলে আসলাম সেন্ট জোসেফ স্কুলের সামনে। তোমরা কি কেউ চিনতে পারছো? আমি তো প্রথমে চিনতেই পারিনি। আমাকে পরে আমার কর্তামশাই কাম আমার দার্জিলিং ট্যুরের গাইড বলে দিল, এখানেই নাকি मैं हूं ना ফিল্মটার শুটিং হয়েছিল। দেখে তো আমি আরও এক্সাইটেড হয়ে গেলাম। তারপরেই দেখতে দেখতে পৌঁছে গেলাম দার্জিলিংয়ের রামকৃষ্ণ মিশনে। অসম্ভব সুন্দর বাইরে থেকে। জানি না ভেতরে ঢুকতে দেবে কিনা। ঢুকতে দিলে নিশ্চয়ই একবার ঢুকে দেখবো আর তোমাদেরও দেখাবো। আমরা এখন এসেছি রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টার। এই জায়গাটা একটু ঘুরে দেখবো বলে। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর। বিল্ডিংটা যেমন সুন্দর সেরকম সাজানো গোছানো। এটা হচ্ছে এখানকার রামকৃষ্ণ মিশনের, যেই অবধি আমরা উঠতে পেরেছি সেই অবধির স্কুলটার ভিউ। এইরকম সুন্দর পরিবেশে পড়াশুনো ইচ্ছে অনিচ্ছা দুটো থাকলেই কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে যাবে। এত সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা। আর এদিকে হচ্ছে কিছু কিছু অফিস, মেডিকেল ক্যাম্প, ওদিকে হচ্ছে নিবেদিতা হল। দার্জিলিংয়ে এসে অবশ্যই স্কুল কলেজ দেখতে তো আসিনি, এসছি চা বাগান দেখতে। তো এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্যের দিকে। আমরা এখন এসছি চিত্র টি এস্টেটে। এই যে পেছনটায় পুরো দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা। আস্তে আস্তে এবার আমরা নিচে নামবো। সো চলো আমাদের সাথে তোমরাও ঘুরে দেখো। আপাতত ব্যাকগ্রাউন্ডটা কিন্তু জাস্ট অসাধারণ। আর হালকা হালকা রোদও উঠছে, ফাটাফাটি লাগছে। আশা করছি আজকের ঘোরাটা আমাদের বেশ ভালোই হবে। সো চলো আর দেরি না করে এবার যাওয়া যাক। চিত্র টি এস্টেটের হাফ পথ নেমে এই ভিউ। এদিকে পরিষ্কার রোদ্দুর ঝলমল করছে, পেঁজা তুলোর মতো মেঘ। আর এইখানটাতে এত সুন্দর লাগছে, কিছুটা রোদ কিছুটা ছায়া। এদিকে পেছনে চা বাগান ঘুরতে এসে আমিও একটু চা খাচ্ছি, যদিও এটা দুধ চা, বাট খাচ্ছি। এই হলো পাহাড়ের রাস্তা। একটু আগেই রোদ ঝলমল করছিল আর এখন পুরো মেঘ হয়ে গেছে। আমরা সেই মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি সেন্ট জোসেফ স্কুলের সামনে। এটা হচ্ছে সেই স্কুলটা যেখানে मैं हूं ना শুটিং হয়েছিল। এই সেই জায়গাগুলো যেখানে তুমি যে मैंने देखा, तुम्हें जो मैंने जाना, जो होश था वो तो गया। যাই হোক, শাহরুখ খানের সাথে তো আর দেখা হলো না, স্কুলটা দেখেই চোখ ভরাই, মন ভরাই। ওইখানে ছোট ছোট কয়েকটা ছেলে বাস্কেটবল খেলছে দেখতে পাচ্ছি। সেখান থেকে আমার কুচকুচ হতায় সিকোয়েন্সটা মনে পড়ছে। আর এটা দেখে তো অবভিয়াসলি সেই मैं हूं ना, সেই টিনের শেড যেখান থেকে আমার কিং খান আর তার ভাই লাফালাফি করছিল, মারামারি করছিল, পড়ে যাচ্ছিল, একজন আরেকজনকে রেস্কিউ করছিল। সো ওভারঅল যাই হোক, মান্নাত দেখা হলো না, কিন্তু मैं हूं नाর শুটিং কোথায় হয়েছে সেটা দেখা হয়ে গেল।
আই এম লাভিং ইট, মানে আই এম এনজয়িং দ্য ওয়েদার। আমরা এখন এসছি পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে। এরকম ঠান্ডা ঠান্ডার মধ্যে জু ঘুরতে আশা করছি খুব ভালো লাগবে। আর এদিকে ভালো ভিড়, এখন বাজছে সকাল 10টা। আর এটা এখানকার লোকাল কোনো স্কুল থেকেও স্টুডেন্টদেরকে ভিজিট করানোর জন্য নিয়ে এসছে। টিকিটের টাইমিং 8:30 থেকে 4টে, ভিজিটার্স টাইমিং 8:30 থেকে 4:30। আর এদিকে হচ্ছে এন্ট্রি ফিসগুলো দেওয়া আছে, 110 টাকা পার পারসন। ঢোকার সাথে সাথেই এখানে একটা গাইড ম্যাপ দেওয়া আছে যে আমরা এখানে জুতে কি কি দেখতে পাবো। সো এটাতে এক ঝলক চোখ বুলিয়ে নিয়ে এবার আমরা চললাম ভেতর দিকে। ঢুকেই সামনে হচ্ছে এশিয়াটিক ব্ল্যাক বিয়ার। সবাই তাকে ভিভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছে, তাই জন্য সে লজ্জা পেয়ে এখন চলেই যাচ্ছে। হিমালয়ান গোরাল একটা দাঁড়িয়ে আছে, একটা বসে আছে, ওটাকে দেখা যাচ্ছে না। অনেক নিচে কয়েকটা আছে। देखिए नहीं रहा, पलटी नहीं रहा इधर। টাকিন চান করে না লুসি নিল এটা। যা রাগ করেছে, রাগ করে বসে আছে। এই ওইখানে আরেকটা আছে ওইদিকে। এই উঠেছে, চোখ খুলেছে। কোথাও দেখ রা পালিয়ে যাচ্ছে। এই তো এই তো পালিয়ে কোথায় যাবে, করেছে তো আরো। পেখম পুরো খুলে দেয়। पैरट देखो ऊपर, ऊपर देखो सबसे ऊपर, वो भी पैरट है बेटा, ग्रे कलर का पैरट। এখন চলে এসেছি বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। এখানে ভ্যারাইটিস অফ ক্যাকটাস। ডিফারেন্স বিটুইন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যান্ড সাইবেরিয়ান টাইগার তোমরা চাইলে পজ করে জুম করে দেখতে পারো। আর ওই দূরে আমি একটা সাদা বাঘ দেখতে পেয়েছি, সেটা এখন মাথা নাড়াচ্ছে, একটু মাথা ঘোরালো। খুব একটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়। ও যে লেজটা নাড়াচ্ছে, বাট ওদিকটা চলে গেল আর বোঝা যাবে না। চোখ বন্ধ করো। চলে গেল। हाँ ये अच्छा इन लोगों के ऊपर भी जाएगी। चलो फटाफट चलो। ओए तो
হ্যাঁ। ওই যে রেড কর্নার হুম, আর উপরে যাবো না, ভালো লাগবে না। আচ্ছা। সামনে থেকে এসো। জু থেকে বেরিয়েই উল্টো দিকে একটা রেস্টুরেন্টে গরম গরম মোমো খেয়ে নিলাম। এটা দার্জিলিং এর ক্লক টাওয়ার এখন ক্রস করছি। এখন আমরা যাচ্ছি পিস প্যাগোডার দিকে। আবার একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, দারুণ লাগছে, কিন্তু হাওয়াটাও ভালো লাগছে আর এই রাইডটাও কিন্তু দারুণ লাগছে। পৌঁছে গেছি আমরা বুদ্ধিস্ট টেম্পল পিস প্যাগোডাতে। আর এখানে পৌঁছাতে পৌঁছাতেই দেখতে পাচ্ছি চারিদিকে পুরো মেঘে ঢেকে গেছে। ওয়েদারটা যদিও অসাধারণ লাগছে। সামনে একটা মন্দির, যেটা এখানে দেখতেই পাচ্ছ তোমরা, জাপানিজ একটা মন্দির। আর ওদিকে হচ্ছে ওয়ার্ল্ড পিস প্যাগোডা। আর এদিকে বৃষ্টি অলমোস্ট শুরু হয়েই গেছে। চলে এসছি, ওই যে দেখা যাচ্ছে পিস প্যাগোডা। তো একটু বৃষ্টি হচ্ছিল, যার জন্য দাঁড়িয়েছিলাম, তারপরে হল্ট নিয়ে এখন আমরা যাচ্ছি। চলো 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 চলো। সামনেই পিস প্যাগোডা। ঝিরঝির বৃষ্টির মধ্যে দেখতে বেশ ভালোই লাগছিল। সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল, তাই কিছুক্ষণের জন্য ওয়েট করতে আমরা চলে গেছিলাম সেই জাপানিজ মন্দিরটার ভেতরে। সেখানে কিছুক্ষণ ওয়েট করলাম, আর জানলা দিয়ে বাইরে যখন দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বৃষ্টি ভেজা পিস প্যাগোডা আর সেখান থেকে এই বাইরের ভিউ অসাধারণ লাগলো। কিছুক্ষণ পর তারপর আমরা ফিরে গেলাম হোটেলে, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দুপুরের লাঞ্চ সারতে। এসে গেছি কেভেন্টার্সে। কেভেন্টার্সে ঢুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এত সুন্দর ফুল দিয়ে সাজানো গোছানো দেখে তো মনটা একদম ভরেই গেল। একটা জায়গায় বসে তারপরে মেনু কার্ডে চোখ বোলালাম, অনেক চিন্তা ভাবনা করে অর্ডার দেওয়া হলো। আমাদের সেদিনের দুপুরের লাঞ্চের মেনুতে ছিল বার্গার, চিকেন কাটলেট, তার সাথে স্যালাড, এছাড়া ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ আর ফিশ ফ্রাই। আমরা তো দুজনেই খুব খাইয়া পাবলিক, এইটুকু খেতে খেতেই আমরা হাঁপিয়ে গেছিলাম। হঠাৎ করে তখনই বাইরের দিকে চোখ পড়ল, দেখি ওমা এ কি, সামনে তো কাঞ্চনজঙ্ঘা। এত কিছু খেয়ে পেট ভরে গেল, এত সুন্দর দৃশ্য দেখে মনও ভরে গেল। তারপর বাইরে বেরিয়ে এসে দুজনে 2-in-1 আইসক্রিম খাচ্ছিলাম। তখনই ভাবছিলাম একটুখানি বসে কিছুক্ষণ হজম করে নেওয়া যাক, কারণ যেতে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমরা এখন এসেছি মহাকাল মন্দিরে। মহাকাল মন্দিরের হাফ রাস্তা উঠে একটু রেস্ট নিচ্ছি। আর এই দিকে পুরো পাইন ফরেস্ট, আর সামনে এক ঝলকে পুরো দার্জিলিং শহর, ঝলমলে রোদ্দুর, খুব সুন্দর লাগছে। আমাদের রাজ্যে এক টুকরো পাহাড়, যদিও এখন সেটা বড্ড ঘিঞ্জি হয়ে গেছে, তাও আই লাভ দার্জিলিং। আমরা এখানে এসেছি নিউ মহাকাল মার্কেটে, ছোট্ট একটা মার্কেট। আর এই সামনে হচ্ছে এখানকার মানে গোর্খাল্যান্ডের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তার বাইরে খুব সুন্দর একটা সরস্বতীর স্ট্যাচু। আর এই জায়গাটায় দুপাশে দুটো মারমেড, এদিকে সরস্বতী ঠাকুরের বাহন সবই আছে। ওভারঅল দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই মার্কেটে জামা কাপড়, শোপিস,
কি রিং সব কিছু তো রয়েছেই, তার পাশাপাশি কিন্তু রয়েছে প্রচুর ফুড স্টল, আর এদিকে ফুচকার স্টল। আমাদের পেট ভর্তি বলে আমাদের আর কিছু খাওয়া দাওয়া হলো না, একটু কেনাকাটা করে ফিরলাম হোটেলে। সন্ধেবেলা রেডি হয়ে আবার এসেছি দার্জিলিং ম্যাল রোডে। জানি না পেছনটা বোঝা যাচ্ছে কিনা, প্রচন্ড ভিড়। ম্যাল ঘুরতে ঘুরতে আমরা এখন এসেছি গোল্ডেন টিপস এই দোকানটায়, যেখানে বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায়। গোল্ডেন টিপস দোকানটার ঠিক পাশেই একটা ছোট্ট দোকানে আমরা ঢুকলাম, যেখানে বিভিন্ন ফ্লেভারের চা এরকমভাবে কিন্তু জারে করে রাখা আছে। দেখাও যাবে, একটু স্মেল নিয়ে তারপরে কেনা যাবে। আমরা ওখান থেকে একটু চায়ের কেনাকাটা করে নিলাম। ফিশ থালি দিয়ে সেদিনের ডিনারটাও সারলাম, আর আজকের ভিডিওটাও এন্ড করলাম। বাই বাই।